হ্যালো এভরিওয়ান, আমি ঋষি অ্যান্ড ওয়েলকাম ইউ টু ম্যাথটিভ বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7-এর চ্যাপ্টার নাম্বার 9 সর্বসমতার ধারণা, এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করব, আর এই চ্যাপ্টার সম্বন্ধে বেসিক ধারণাটাও নিয়ে নেব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের চ্যাপ্টারটি শুরু করার আগে আমি তোমাদের সর্বসমতা সম্বন্ধে ধারণা দিয়ে দিচ্ছি। প্রথমে সর্বসমতা কাকে বলছে? দুটি জ্যামিতিক চিত্রের মধ্যে একটিকে সরিয়ে বা ঘুরিয়ে বা দুইভাবেই অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়ার যে ঘটনা তাকে বলা হয় সর্বসম, আর এই ধর্মকে বলা হয় সর্বসমতা। ঠিক আছে, তাহলে দুটি জ্যামিতিক চিত্র আছে, ধরা যাক দুটি ত্রিভুজ আছে, যার মধ্যে একটিকে সরিয়ে বা ঘুরিয়ে অপরটির সঙ্গে একদম সম্পূর্ণভাবে মিলে যাওয়ার যে ঘটনা তাকে বলা হয় সর্বসম। তখন আমরা কি বলবো? যে প্রথম ত্রিভুজটি এবং দ্বিতীয় ত্রিভুজটি পরস্পর সর্বসম। আর এই যে ধর্ম, যে ধর্মের ফলে একে অপরের সঙ্গে পুরোপুরি মিলে গেল, সেই ধর্মকে বলা হয় সর্বসমতা। ঠিক আছে, এবার এই যে ত্রিভুজের যে সর্বসমতা আছে তার কিছু শর্ত আছে, এবার সেই শর্তগুলো আমরা দেখব। ত্রিভুজের সর্বসমতার শর্তগুলির মধ্যে প্রথম শর্তটি হল, একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের অনুরূপ তিনটি বাহুর দৈর্ঘ্যের সমান হলে তাকে আমরা বাহু 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 বা সাইড 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 শর্ত বলবো। এই যে এস 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 শর্ত দেখছো, এই এস 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 মানে হচ্ছে সাইড সাইড সাইড। অর্থাৎ একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের অনুরূপ তিনটি বাহুর দৈর্ঘ্যের যদি সমান হয়ে যায়, তাহলে ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম হবে। এবং কি শর্তে সর্বসম হবে? বাহু 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 বা এস 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 শর্তে সর্বসম হবে। এই শর্তটিকে আরও ভালোভাবে বোঝার জন্য আমরা দেখো এখানে একটা উদাহরণ নিয়ে নিয়েছি। এখানে দুটি ত্রিভুজ আঁকা হয়েছে, একটি ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এবিসি এবং অপর ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ ডিইএফ। ঠিক আছে, এবার ত্রিভুজ এবিসি এর এবি বাহু এবং ত্রিভুজ ডিইএফ এর ডিই বাহু পরস্পর সমান। এখানে দেখো লিখেছি আমরা, এখানে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর এবি সমান ডিই, এবি সমান ডিই, কমা, এবার ত্রিভুজ এবিসি এর বিসি সমান ইএফ। ঠিক আছে, বিসি সমান ইএফ, অর্থাৎ বিসি রেখাংশের যা দৈর্ঘ্য হবে ইএফ রেখাংশের সেম দৈর্ঘ্য হবে। এবং সবথেকে শেষে এসি রেখাংশের যা দৈর্ঘ্য হবে ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ ডিইএফ এর ডিএফ যে রেখাংশ আছে তার দৈর্ঘ্য সমান হবে। অর্থাৎ ত্রিভুজের এই যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এর অনুরূপ তিনটি বাহুর দৈর্ঘ্য কিন্তু পরস্পর সমান হয়ে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এস 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 শর্তে, অর্থাৎ সাইড 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 শর্তে পরস্পর সর্বসম। এরপর ত্রিভুজের সর্বসমতার 2 নম্বর শর্তটি কি বলছে দেখো, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ অপর একটি ত্রিভুজের অনুরূপ দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ সমান হলে তাকে আমরা বাহু কোণ বাহু বা সাইড অ্যাঙ্গেল সাইড শর্ত বলবো। ঠিক আছে, তো এই শর্তটাকে আরও ভালোভাবে বোঝার জন্য আমরা এখানে উদাহরণ নিয়ে নিয়েছি। তো উদাহরণটা দেখে নিই। এখানে দেখো দুটি ত্রিভুজ আছে, প্রথম ত্রিভুজটি হচ্ছে ত্রিভুজ এ বি সি এবং দ্বিতীয় ত্রিভুজটি হচ্ছে ত্রিভুজ ডিইএফ। ঠিক আছে, এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে ত্রিভুজ এবিসি এর এবি বাহু এবং ত্রিভুজ ডিইএফ এর ডিই বাহু পরস্পর সমান। সেটা আমরা লিখেছি যে এখানে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর এবি বাহু ও ডিই বাহু পরস্পর সমান, তাহলে এবি সমান ডিই। ঠিক আছে, বার মানে হচ্ছে রেখাংশ, এবি রেখাংশ ডিই রেখাংশের সমান। এরপর এখানে ত্রিভুজ এবিসি এর এসি বাহু এবং ত্রিভুজ ডিইএফ এর ডিএফ বাহু পরস্পর সমান, তাহলে এসি বার ইজ ইকুয়াল টু ডিএফ বার, তাহলে এসি সমান ডিএফ। এবং এই যে এবি বাহু এবং এসি বাহু আর ডিই বাহু আর ডিএফ বাহুর মাঝখানে যে কোণ দুটো আছে, অর্থাৎ কোণ বিএসি ত্রিভুজ এবিসি এর এবং ত্রিভুজ ডিইএফ এর ইডিএফ, এই কোণ দুটো পরস্পর সমান। তাহলে যে এখানে কি বলছে, অনুরূপ দুটি বাহুর দৈর্ঘ্য তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ, অর্থাৎ অনুরূপ দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ কি? এখানে দেখো এবি বাহুর অনুরূপ বাহু হচ্ছে ডিই বাহু এবং এসি বাহুর অনুরূপ বাহু হচ্ছে ডিএফ বাহু। তাহলে অনুরূপ দুটি বাহু পেয়ে গেলাম আমরা। আর এখানে এবি আর এসি অনুরূপ বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ কি? থিটা। আর এখানে ডিই আর ডিএফ অনুরূপ দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণের মান কি? থিটা। তাহলে দুটোই সমান হয়ে যাচ্ছে, তাহলে অনুরূপ দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ দুটো সমান হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা এখানে লিখেছি যে কোণ বিএসি সমান কোণ ইডিএফ, বিএসি অর্থাৎ এই কোণটা সমান কোণ ইডিএফ অর্থাৎ এই কোণটা, দুটো সমান হয়ে যাচ্ছে পরস্পর, সেটাকে আমরা থিটা ধরে নিয়েছি। তাহলে আমাদের আলটিমেটলি কী এলো, ত্রিভুজ এবিসি এর এবং ত্রিভুজ ডিইএফ এর এবি বাহু সমান ডিই বাহু, এবি বাহু সমান ডিই বাহু, এরপর নেক্সট এসি বাহু সমান ডিএফ বাহু লিখে নিয়েছি।
এবং এদের অন্তর্ভুক্ত কোণ অর্থাৎ কোণ বিএসি অর্থাৎ এখানে থিটা এবং কোণ ইডিএফ এখানে কোণ থিটা পরস্পর সমান। তাই আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ SAS শর্ত অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইড এই শর্তে পরস্পর সর্বসম। এরপর ত্রিভুজের সর্বসমতার 3 নম্বর শর্তটা কি বলছে দেখো, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ ও একটি বাহুর দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ এবং অনুরূপ বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে আমরা কোণ বাহু কোণ বা অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল বা কোণ বাহু বা অ্যাঙ্গেল সাইড শর্ত বলবো। ঠিক আছে, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল সাইড সেম। তো এখানে দেখো এটা বোঝার জন্য আমরা উদাহরণ নিয়ে নিয়েছি। এখানে দুটো ত্রিভুজ আছে, প্রথমটা হচ্ছে ত্রিভুজ ABC এবং দ্বিতীয় ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ PQR। ঠিক আছে, এবার ত্রিভুজ ABC আর PQR এর এই যে AC বাহু এবং PR বাহু পরস্পর সমান, তাহলে AC বাহু আর PR বাহু এখানে আমরা সমান লিখে নিয়েছি। এরপর কোণ ABC অর্থাৎ এই যে থিটা আর কোণ PQR এই কোণ থিটা পরস্পর সমান। ঠিক আছে, এবং তার সাথে সাথে কোণ ACB অর্থাৎ আলফা আর কোণ PRQ অর্থাৎ আলফা পরস্পর সমান। তাহলে এখানে দেখো দুটো ত্রিভুজের একটি করে বাহু পরস্পর সমান এবং দুটি কোণ পরস্পর সমান। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা এই ত্রিভুজ দুটি অর্থাৎ ত্রিভুজ ABC এবং ত্রিভুজ PQRকে পরস্পর সর্বসম বলতে পারি, কোণ শর্তে বলতে পারি কোণ বাহু কোণ বা অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অথবা কোণ বাহু বা অ্যাঙ্গেল সাইড শর্তে ত্রিভুজ ABC এবং ত্রিভুজ PQRকে সর্বসম বলতে পারবো। এরপর ত্রিভুজের সর্বসমতার 4 নম্বর শর্তটা কি বলছে দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও একটি বাহুর দৈর্ঘ্য অপর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য আর একটি বাহুর দৈর্ঘ্যের সমান হলে তাকে আমরা সমকোণ অতিভুজ বাহু বা রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস সাইড শর্তে সর্বসম বলবো। ঠিক আছে, তো এখানে দেখো এটা ভালোভাবে বোঝার জন্য আমরা দুটো সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি, ত্রিভুজ ABC এবং ত্রিভুজ PQR, যেখানে এই যে ABC যে কোণটা আছে এটা 90 ডিগ্রি এবং ত্রিভুজ PQR এর PQR যে কোণটা আছে এটা 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ আশা করি তোমরা জানো যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি হয় তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। আর সমকোণী ত্রিভুজের যে সমকোণটা থাকে তার বিপরীত দিকে যে বাহুটা থাকে তাকে আমরা অতিভুজ বলি। তাহলে ত্রিভুজ ABC এর AC বাহুটা হচ্ছে অতিভুজ এবং ত্রিভুজ PQR এর PR বাহুটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ ABC এর কোণ ABC এটা 90 ডিগ্রি এবং ত্রিভুজ PQR এর কোণ PQR এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ ABC এর কোণ ABC এবং ত্রিভুজ PQR এর কোণ PQR পরস্পর সমান হবে। তো সেটা আমরা লিখেছি যে এখানে ত্রিভুজ ABC ও ত্রিভুজ PQR এর কোণ ABC সমান কোণ PQR সমান 90 ডিগ্রি। ঠিক আছে, এবং এর সাথে সাথে এই যে ত্রিভুজ ABC এর AC যে অতিভুজটা আছে এবং ত্রিভুজ PQR এর PR যে অতিভুজটা আছে এরাও পরস্পর সমান, এবং তার সাথে সাথে ত্রিভুজ ABC এর BC বাহু যেটা আছে অর্থাৎ যেটাকে আমরা ভূমি বলছি, ত্রিভুজ ABC এর BC বাহু এবং ত্রিভুজ PQR এর QR বাহু পরস্পর সমান। তাহলে আমরা কি বলতে পারবো যে ত্রিভুজ ABC এবং ত্রিভুজ PQR RHS বা সমকোণ অতিভুজ বাহু এই শর্তে পরস্পর সর্বসম। এরপর 3 দাগে একটা প্রশ্ন দিয়েছে, দেখো এখানে কি বলছে, কোণ বা অ্যাঙ্গেল ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত হতে পারে কি? তো এই প্রশ্নটার উত্তর বের করার জন্য আমরা এখানে দুটো ছবি এঁকে নিয়েছি, দুটি ত্রিভুজের ছবি এবং দুটি ত্রিভুজই সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, প্রথম ত্রিভুজটার নাম হচ্ছে ত্রিভুজ ABC এবং দ্বিতীয় ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ DEF। ঠিক আছে, তো ত্রিভুজ ABC এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার করে এবং ত্রিভুজ DEF এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার করে। আর আমরা জানি যে সমকোণী ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি করে হয়, তাহলে ত্রিভুজ ABC এর প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি করে হবে এবং ত্রিভুজ DEF এর প্রত্যেকটা কোণের মানও 60 ডিগ্রি করে হবে। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা কোশ্চেন অনুযায়ী বলা যেতে পারে যে ত্রিভুজ ABC এবং ত্রিভুজ DEF সর্বসম, কিন্তু সত্যি কি তাই? সেটাই আমরা এখানে দেখো লিখেছি যে ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর কোণগুলি সমান। ঠিক আছে, প্রত্যেকটা কোণের মানে 60 ডিগ্রি, তার মানে কোণগুলো তো সমান হয়ে যাচ্ছে, কিন্তু একটি ত্রিভুজ অপর ত্রিভুজের ওপর বসালে সম্পূর্ণভাবে মিলবে না। সর্বসম মানে কি হবে? সর্বসম মানে হবে এমন দুটি জ্যামিতিক চিত্র, ঠিক আছে, যেটিকে অপরটির ওপর বসালে যেন পরস্পর একদম হুবহু মিলে যায়। ঠিক আছে, একদম জেরক্স হবে।
কিন্তু আমরা যদি ত্রিভুজ এই এবিসিটাকে ত্রিভুজ ডিইএফের ওপর বসাই তাহলে কি কোনো দিন মিলবে? এদের কোণের মান সমান হতে পারে, কিন্তু ত্রিভুজ এবিসিকে ত্রিভুজ ডিইএফের ওপর বসালে কোনো দিন মিলবে না। তাহলে সেই জন্য আমরা ত্রিভুজ এবিসিকে ত্রিভুজ ডিইএফের সর্বসম বলতে পারবো না। ঠিক আছে, এক্ষেত্রে কোণ 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 বা অ্যাঙ্গেল 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 এই শর্তটা ত্রিভুজের সর্বসমতার শর্ত হতে পারে না। এক্ষেত্রে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ সদৃশ্যকোণই বলা যেতে পারে, কিন্তু সর্বসম নয়। কোষে দেখি 9-এর 4 দাগের প্রশ্নটা কি বলছে, নিচে আঁকা ত্রিভুজগুলির প্রত্যেক ক্ষেত্রে কোন দুটি সর্বসম ও কোন দুটি সর্বসম নয়। এখানে আমাদের ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের জোড়। এবার সেগুলো আমাদেরকে দেখতে হবে যে কোনগুলো সর্বসম এবং কোনগুলো সর্বসম নয়। আমাদের প্রথম দেখো প্রশ্নটাই, প্রথম ত্রিভুজ দুটো কী দিয়েছে, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ। ত্রিভুজ এবিসি এর এবি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, বিসি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং এসি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। সিমিলারলি ত্রিভুজ ডিইএফ এর ডিই বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, ইএফ বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার এবং ডিএফ বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তো আমরা এখানে লিখব যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর, ঠিক আছে, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর এবি বাহু সমান, এবি বাহুর দৈর্ঘ্য কত, 5 সেন্টিমিটার, তাহলে এখানে 5 সেন্টিমিটার কোথায় আছে, ডিএফ বাহুর দৈর্ঘ্য, তাহলে ডিএফ এবি সমান ডিএফ, কমা বিসি সমান কি আছে, বিসি সমান ডিই এবং এসি সমান ইএফ। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ এর এবি সমান ডিএফ, বিসি সমান ডিই এবং এসি সমান ইএফ। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ সাইড 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 বা বাহু 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 শর্তে পরস্পর সর্বসম। কারণ কি, এদের বাহুগুলো তো মিলে যাচ্ছে। আমরা লিখতে পারি যে অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ বাহু 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 বা সাইড সাইড সাইড, যেটাকে এসএসএস বলা হচ্ছে, শর্তে পরস্পর সর্বসম। ঠিক আছে, আর এটাই হয়ে যাবে আমাদের 4 দাগের প্রথম প্রশ্নের উত্তর। এরপর 2 নম্বরে ত্রিভুজ দুটো কি দিয়েছে দেখো, ত্রিভুজ পিকিউআর ও ত্রিভুজ জিএইচআই। ত্রিভুজ পিকিউআরে কোণ পিকিউআর 60 ডিগ্রি এবং কোণ জিআইএইচ 60 ডিগ্রি। ঠিক আছে, আর ত্রিভুজ পিকিউআরে পিকিউ বাহুর দৈর্ঘ্য 5.5 সেন্টিমিটার এবং কিউআর বাহুর দৈর্ঘ্য 8.2 সেন্টিমিটার। আর ত্রিভুজ জিএইচআইয়ে জিআই বাহুর দৈর্ঘ্য 8.2 সেন্টিমিটার এবং এইচআইএইচ বাহুর দৈর্ঘ্য 5.5 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমরা এখানে লিখে নেব যে ত্রিভুজ পিকিউআর ও ত্রিভুজ জিএইচআই এর কোণ, প্রথমে আমরা কোণটা নেব, কোণ পিকিউআর সমান কোণ জিআইএইচ সমান কত, 60 ডিগ্রি। ঠিক আছে, কোণ দুটো সমান হলো। এরপর কমা ত্রিভুজ পিকিউআরের পিকিউ বাহুর যা দৈর্ঘ্য ত্রিভুজ জিএইচআই এ এইচআই বাহুর সেম একই দৈর্ঘ্য, তাহলে পিকিউ বাহু সমান এইচআই বাহু এবং
ত্রিভুজ পি কিউ আর এ কিউ আর বাহুর যা দৈর্ঘ্য, ত্রিভুজ জি এইচ আই এ জি আই বাহুর তাই দৈর্ঘ্য। তাহলে কিউ আর সমান জি আই। ঠিক আছে, তাহলে ত্রিভুজ পি কিউ আর ও ত্রিভুজ জি এইচ আই এ পরস্পর একটি করে কোণ সমান হচ্ছে এবং দুটি করে বাহু সমান হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কোন শর্তটা দিতে পারবো? তাহলে এখানে আমরা বলতে পারি ত্রিভুজ পি কিউ আর এবং ত্রিভুজ জি এইচ আই পরস্পর বাহু কোণ বাহু বা সাইড অ্যাঙ্গেল সাইড শর্তে পরস্পর সর্বসম। তো সেটা আমরা লিখব, অতএব ত্রিভুজ পি কিউ আর ও ত্রিভুজ জি এইচ আই পরস্পর, ঠিক আছে, বাহু কোণ বাহু বা সাইড অ্যাঙ্গেল সাইড শর্তে সর্বসম। ঠিক আছে, আর এটাই হয়ে যাবে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 3 দাগের প্রশ্নে ত্রিভুজ দুটো কী দিয়েছে দেখো, ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এ বি সি এর কোণ এ সি বি 30 ডিগ্রি এবং ত্রিভুজ ডি ই এফ এর কোণ ই ডি এফ 30 ডিগ্রি, এবং ত্রিভুজ এ বি সি এর 30 ডিগ্রি সংলগ্ন প্রথম বাহু বিসি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং দ্বিতীয় বাহু এসি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। সিমিলারলি ত্রিভুজ ডিইএফ এর 30 ডিগ্রি সংলগ্ন প্রথম বাহু ডিএফ বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং দ্বিতীয় বাহু ডিই বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এই ত্রিভুজ দুটো পরস্পর সর্বসম। সেটা আমরা লিখে নেব যে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিইএফ এর, ঠিক আছে, বি সি বাহুর দৈর্ঘ্য সমান ডিএফ বাহুর দৈর্ঘ্য, ডিএফ, ঠিক আছে, সেটা কত, 3 সেন্টিমিটার, কমা কোণ এ সি বি অবশ্যই ত্রিভুজ এবিসি এর এবং ত্রিভুজ ডিইএফ এর কোণ ইডিএফ পরস্পর সমান 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর বিসি সমান ডিএফ, বিসি সমান ডিএফ যার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার করে, কোণ এ সি বি সমান কোণ ইডিএফ, ঠিক আছে, সমান 30 ডিগ্রি করে, এবং এসি বাহুর দৈর্ঘ্য এবং ডিই বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার করে। তাহলে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডিইএফ পরস্পর সর্বসম কোন শর্তে? সাইড অ্যাঙ্গেল সাইড, অর্থাৎ এসএএস শর্তে। অতএব ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিইএফ পরস্পর সাইড অ্যাঙ্গেল সাইড বা বাহু কোণ বাহু শর্তে সর্বসম। ঠিক আছে, আর এটাই হয়ে যাবে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 4 নম্বর প্রশ্নে ত্রিভুজ দুটি সমকোণী ত্রিভুজ দিয়ে দিয়েছে, যেখানে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এর কোণ এবিসি এবং কোণ ডিএফই 90 ডিগ্রি করে, এবং এবিসি এর এবি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ডিইএফ এর ইএফ বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ত্রিভুজ এবিসি এর এসি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার এবং ত্রিভুজ ডিইএফ এর ডিই বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। সেটা আমরা লিখব যে এখানে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিইএফ এর, ঠিক আছে, এ বি সমান ইএফ, ঠিক আছে, তাহলে এবি বাহুর দৈর্ঘ্য আর ইএফ বাহুর দৈর্ঘ্য সমান, কমা কোণ এ বি সি সমান কোণ ডিএফই
বা ইএফডি, ডিএফই হবে অ্যালফাবেটিক্যাল অর্ডারে, ডিএফই, ঠিক আছে। এবং এই যে এসি বাহু দৈর্ঘ্য, এসি বাহু যেটা ত্রিভুজ এবিসিএ, এটা তো সমকোণী ত্রিভুজ আর সমকোণের বিপরীতে আছে, তার মানে এসি বাহুটা হচ্ছে এই ত্রিভুজ এবিসি এর অতিভুজ। সিমিলারলি ডি বাহুটা ত্রিভুজ ডিইএফ এর অতিভুজ, ঠিক আছে। অতিভুজ দুটো সমান হচ্ছে, বাহুর থেকে বেশি অতিভুজ বলতে হবে। এবং এখানে আমরা লিখব এসি সমান ডিই, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের সমকোণ দুটো তো সমান হচ্ছে, এবং তার সাথে সাথে সমকোণ সংলগ্ন 5 সেন্টিমিটার এবং সমকোণের বিপরীতে 7 সেন্টিমিটারটাও সমান। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ, যে অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ পরস্পর কোন শর্তে সর্বসম? পরস্পর আর এইচ এস শর্তে সর্বসম। আর এইচ এস মানে কি? রাইট অ্যাঙ্গেল সমকোণ, কমা হাইপোটেনাস মানে অতিভুজ, এবং সাইড অর্থাৎ বাহু শর্তে পরস্পর সর্বসম, ঠিক আছে। আর এটাই হয়ে যাবে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 5-এর দাগে ত্রিভুজ দুটো কী দিয়েছে দেখো, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ, ঠিক আছে। এখানে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি 60 ডিগ্রি এবং কোণ এসিবি 45 ডিগ্রি, ত্রিভুজ ডিইএফ এর কোণ ডিএফই 60 ডিগ্রি এবং কোণ ইডিএফ 45 ডিগ্রি। কোণ দুটো দেখো মিলে যাচ্ছে, ঠিক আছে। এবার ত্রিভুজ এবিসি এ বিসি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, কিন্তু ত্রিভুজ ডিইএফ এ দেখো ডিএফ বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। তাহলে আমাদের বাহু দুটোর দৈর্ঘ্য কিন্তু মিলছে না, সেই জন্যই ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ পরস্পর সর্বসম হবে না। কোণ দুটো মিলে যাচ্ছে কিন্তু বাহুটা মিলছে না। সর্বসম হতে গেলে সবটাই মিলতে হবে, তাই না? তাহলে আমরা এখানে লিখব যে যেহেতু ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিইএফ এর কোণ এ বি সি সমান কোণ ইএফডি বা ডিএফই, ডিএফই ও কোণ এসিবি সমান কোণ ইডিএফ, ঠিক আছে। যেহেতু ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর এই কোণ দুটো পরস্পর সমান, কিন্তু বিসি বাহুর দৈর্ঘ্য বিসি নট ইজ ইকুয়াল টু টিএফ। বিসি বাহুর দৈর্ঘ্য কত? 3 সেন্টিমিটার, টিএফ বাহুর দৈর্ঘ্য কত? 4 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য তো মিলছে না, তো সেটা আমরা নট ইজ ইকুয়াল টু সাইনে দিয়েছি। নট ইজ ইকুয়াল টু মানে কি? সমান নয়, সমান লিখে কেটে দেওয়া এইভাবে, ঠিক আছে। তাহলে যেহেতু বিসি নট ইজ ইকুয়াল টু টিএফ, তাই ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিইএফ পরস্পর সর্বসম নয়, ঠিক আছে। আর এটাই হয়ে যাবে আমাদের 5 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 6-এর দাগে ত্রিভুজ দুটো কী দিয়েছে দেখো, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ, ঠিক আছে। ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান 40 ডিগ্রি, কোণ এসিবি সমান 30 ডিগ্রি এবং বিসি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। সিমিলারলি ত্রিভুজ ডিইএফ এ কোণ ডিইএফ 30 ডিগ্রি, কোণ ডিএফই 40 ডিগ্রি এবং ইএফ বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, ঠিক আছে। তো আমরা এখানে লিখব যে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিইএফ এর, ঠিক আছে, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর কোণ এ বি সি সমান কোণ ডিএফই,
কমা কোণ এ সি বি সমান কোণ ডিইএফ। ঠিক আছে, কোণগুলো সমান লিখে নিয়েছি এবং তার সাথে সাথে বিসি বাহুর দৈর্ঘ্য ত্রিভুজ এবিসি এ বিসি বাহুর দৈর্ঘ্য আর ত্রিভুজ ডিইএফ এ ইএফ বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। তাহলে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ কোন শর্তে সর্বসমতা? অতএব লিখব, অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ পরস্পর কোন শর্তে সর্বসম হবে বলো? দুটো কোণ আর একটা বাহু, অর্থাৎ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। ঠিক আছে, বা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, যেটা তোমরা ইচ্ছা সেটা বলতে পারো। যে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ পরস্পর অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড শর্তে সর্বসম। ঠিক আছে, আর এটাই হয়ে যাবে আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 7 নম্বর প্রশ্নে ত্রিভুজ দুটো কি দিয়েছে দেখো, ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ ডিইএফ। ঠিক আছে, ত্রিভুজ এ বি সি এ কোণ বিএসি 40 ডিগ্রি এবং ত্রিভুজ ডিইএফ এ কোণ ডিএফই 40 ডিগ্রি। ঠিক আছে, ত্রিভুজ এবিসি এসি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, বিসি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, ত্রিভুজ ডিইএফ এ ইএফ বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার আর ডিএফ বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে দুটো বাহু মিলে যাচ্ছে এবং একটা কোণ মিলে যাচ্ছে, তার মানে এই দুটো ত্রিভুজ সর্বসম হবে, কিন্তু অ্যাকচুয়ালি এরা সর্বসম হবে না। তার কারণ কি? এখানে দেখো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে 40 ডিগ্রির বিপরীত বাহু যেটা, সেটার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, কিন্তু ত্রিভুজ ডিইএফ এ 40 ডিগ্রির বিপরীত বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া নেই। 40 ডিগ্রির অ্যাডজাসেন্ট দুটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার। কিন্তু এখানে দেখো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে 40 ডিগ্রির অ্যাডজাসেন্ট একটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, কিন্তু অ্যাডজাসেন্ট অপর বাহুর দৈর্ঘ্য এখানে বলা নেই। ঠিক আছে, তার মানে এই ত্রিভুজ দুটো সর্বসম হবে না। তার কারণ কি? আমরা এখানে বলতে পারি যে ত্রিভুজ ডিইএফ এর 40 ডিগ্রি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার নয়, সেই জন্য ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ পরস্পর সর্বসম হবে না। তো সেটা আমরা লিখব যে অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ পরস্পর সর্বসম হবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে ত্রিভুজ ডিইএফ এর 40 ডিগ্রি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার নয়। তার কারণ ত্রিভুজ ডিইএফ এর কোণ টিএফই সমান 40 ডিগ্রি এর বিপরীত বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার নয়। ঠিক আছে, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এটা ছাড়াও অনেকগুলো কারণ ছিল যেই জন্য এই দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম নয়, এটাও একটা কারণ, সেই জন্য আমরা এখানে একটাই কারণ লিখলাম। এরপর 8 নম্বর প্রশ্নটা কি দিয়েছে দেখো, এখানে দুটো ত্রিভুজ দিয়ে দিয়েছে, একটা হচ্ছে ত্রিভুজ এবিসি, অপর ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ ডিইএফ। ঠিক আছে, ত্রিভুজ এবিসি এর কোণ এ 55 ডিগ্রি, কোণ বি 55 ডিগ্রি, কোণ সি 70 ডিগ্রি আর এবি বাহুর দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার। সিমিলারলি ত্রিভুজ ডিইএফ এ কোণ ডি 55 ডিগ্রি, কোণ ই 55 ডিগ্রি এবং কোণ এফ 70 ডিগ্রি এবং তার সাথে সাথে টিএফ বাহুর দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার। ঠিক আছে, তো এখানে এই দুটো ত্রিভুজ সর্বসম কিনা আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে কোণগুলো সমান, একটি বাহু সমান হয়ে যাচ্ছে, তার মানে তো সর্বসম হবেই। কিন্তু এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবে যে 3.5 সেন্টিমিটার দুটি সমান বাহু, যে
ত্রিভুজ এবিসিএও 3.5 সেন্টিমিটারের বাহু আছে, ত্রিভুজ ডিইএফেও 3.5 সেন্টিমিটার একটি বাহু আছে। এবার আমাদেরকে দেখতে হবে যে ত্রিভুজ এবিসি এর 3.5 সেন্টিমিটার বাহুর বিপরীতে যে কোণটা আছে তার মান কত। তো এখানে দেখো ত্রিভুজ এবিসি এর এবি বাহুর দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার, তাহলে এবি বাহুর দৈর্ঘ্যের বিপরীত কোণ কোনটি? কোণ সি। কোণ সির মান কত? 70 ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজ এবিসি এর 3.5 সেন্টিমিটার বাহুর বিপরীত কোণের মান কত? 70 ডিগ্রি। এরপর আমরা দেখব ত্রিভুজ ডিইএফ। তাহলে ত্রিভুজ ডিইএফ এ এই যে ডিএফ বাহুর দৈর্ঘ্য কত? 3.5 সেন্টিমিটার। ডিএফ বাহুর বিপরীত কোণ কোনটা? কোণ ই, যার মান কত? 55 ডিগ্রি। অর্থাৎ ডিএফ বাহু বা 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণের মান কত? 55 ডিগ্রি। তাহলে কোণ এবিসির ক্ষেত্রে সেটা কত হচ্ছিল? 3.5 সেন্টিমিটার বিপরীত কোণের মান 70 ডিগ্রি। কোণ ডিএফই বা ডিইএফ এর ডিএফ বাহু বা 3.5 সেন্টিমিটার বাহুর বিপরীত কোণের মান কত হচ্ছে? 55 ডিগ্রি। যেহেতু দুটি সমান বাহুর বিপরীত কোণের মান সমান হচ্ছে না, সেই জন্য ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিএফ পরস্পর সর্বসম হবে না। তো এখানে লিখব যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ, ঠিক আছে, এর এবি বাহু সমান ডিএফ বাহু সমান 3.5 সেন্টিমিটার এর বিপরীত, ঠিক আছে, বিপরীত কোণগুলির মান সমান নয়। ঠিক আছে, একটির মান 70 ডিগ্রি, অপরটির মান হচ্ছে 55 ডিগ্রি। তাহলে বিপরীত কোণগুলির মান সমান নয়, তাই ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ পরস্পর সর্বসম নয়। ঠিক আছে, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ক্লাস 7-এর কোষে দেখি 9 এখানেই শেষ হলো, যেখানে আমরা কোষে দেখি 9-এর প্রত্যেকটা অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।